আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদের সামনে এসে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন এমন একটা মাসে আপনাদের মধ্যে এসে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, যে মাসে মানে সোয়াবের কোনো রোজা রাখলে সোয়াবের কোনো অঙ্কতে বোঝানো হয় নাই। মহান রব্বুল আলামিন বলেছেন এই রোজার প্রতিদান, এই সাওমের প্রতিদান মহান রব্বুল আলামিন নিজ হাতে দেবেন। মহান রব্বুল আলামিন মহান রব্বুল আলামিনের সঙ্গে যখন শয়তান চ্যালেঞ্জ করেছিল, হে আল্লাহ তাআলা, আপনার বান্দাকে আমি পথভ্রষ্ট করব, আপনার বান্দাকে আমি জাহান্নামের দিকে ঠেলে দেব, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, তুই তো শয়তান, তুই যতবার ধোঁকা দিয়ে আমার বান্দাকে, যতবার ধোঁকা দিয়ে তুই আমার পথ থেকে সরিয়ে নিয়ে যাবি, আমার বান্দা যদি একবার যেখানে খুশি দাঁড়িয়ে, শুয়ে বসে, যেখানে রোডে ঘাটে যেখানে দাঁড়িয়ে দু হাত তুলে শুধু আমার বান্দা আমাকে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি মহান আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে তার গুনাহকে মাফ করে দিয়ে, যদি সে খাস দিলে আমার কাছে তওবা করে, তার গুনাহকে মাফ করে দিয়ে আমি তার গুনাহকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর তার ভিতরে এখন বর্তমান মহান রব্বুল আলামিন, গত বছর রমজান মাস পেয়েছিলাম, আবার এই বছর পেয়েছি। এর ভিতরে আপনার ডানে তাকিয়ে দেখেন, বামে তাকিয়ে দেখেন, কত লোক, কত ভাই, কত বোন হয়তো গহীন কবরে শায়িত হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমি আপনি এখনো বেঁচে আছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান পাওয়ার তৌফিক দান করেছে। এই রমজানে যদি আমরা গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে আমরা কি করলাম, কি করব? মহান রব্বুল আলামিন রমজানকে পাওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া তার আমার বলি আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের যে কত বরকত, কত বরকত তা বলে শেষ করা যায় না। এর আগেও আপনাদেরকে বলেছি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা, আপনারা হয়তো শুনেছেন আমার ভিডিওতে। আবারও বলি, দেখেন আমাদের এই রমজান মাসে এমন একটি একটি নেকি যদি আমরা করি, সেই নেকি অঙ্কতে বোঝায়নি মহান আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই নেকির, এই সোয়াবের প্রতিদান আমি নিজ হস্তে দেব। আসুন মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই মাহে রমজানে আমাকে আপনাকে সুন্দরভাবে সুস্থ রেখেছেন। পবিত্র মাহে রমজানের আজকে চতুর্থ রোজা পার করেছি, পঞ্চম তারাবি পড়েছি। এই রমজান মাসে যত বেশি পারি, যত পারি ইবাদত করব। ইবাদত আমরা নফল ইবাদত করব, তাহাজ্জুদ পড়ব। সারা বছর তো পড়তে পারি না। দেখেন আমরা সারা বছর যারা পড়তে পারি না, এই রমজান থেকে আমরা অভ্যাস গড়ে তুলি। এই রমজানে যদি অভ্যাস করতে না পারি ফজরের নামাজে যাওয়ার, আর কবে করব, আর কবে চেষ্টা করব? নামাজও আমি মনে করি একটি নেশা, যা লেগে যায় সে কখনো ছাড়তে পারে না। আসে না প্রিয় ভাই, এই রমজান মাস সময় এসেছে আল্লাহর পথে ফিরে আসা। শয়তান তো ডাকবেই, নফস শয়তান বলা আছে শয়তান বন্দি, কিন্তু নিজের নফস শয়তানকে কন্ট্রোল করি আমরা। যদি কন্ট্রোল করতে পারি তবেই আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসবো। শয়তান আমাকে ধোকায় ফেলছে, আমি শয়তানের ধোকায় পড়ে হয়তো নামাজ পড়তে পারছি না, নামাজে জোর করে যাব, নামাজে যেতে পারছি না, তওবা করি, খাস দিলে তওবা করি। একবার তো আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যতই গুনাহ করুক, হাজারো গুনাহ করুক, যদি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে একবার তওবা করে, আমি তার গুনাহকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তো রমজান মাস পেয়েছি। এই রমজান মাস বরকতের মাস, রহমতের মাস। এই রমজান মাসে ইফতারের সময় যদি আমরা কেউ দুহাত তুলে ইফতারের সম্মুখে নিয়ে দোয়া করি, মহান রব্বুল আলামিন বলেছেন আমার আর আমার বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তখন তার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলার মধ্যে সূক্ষ্ম ৭০,০০০ পর্দা থাকতেন, যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেতেন না। কিন্তু আমার আল্লাহর মধ্যে ইফতারের আগ মুহূর্তে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকে না। আমার আল্লাহ বলেছেন আমি আমার বান্দার কোনো দোয়া, কোনো রোজাদারের দোয়া আমি ফেলবো না। ইফতারের সময় যে যা দোয়া করবে, যদি আপনি অসুস্থ থাকেন আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সুস্থতা দান করবে, সুস্থতার নিয়ামত দান করবে। যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, মহান আল্লাহ তাআলার কাছে চান, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করবেন। আসেন ভাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেছেন, রমজান মাস পাওয়ার তৌফিক দান করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, হে রব্বুল আলামিন, এই যে রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, তাকে তুমি ধ্বংস করে দাও।
তখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমিন বলেছিলেন। আসুন ভাই, আমরা এখান থেকে বেঁচে যাই। আমাদের নবীর শাফায়াত পেতে হলে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আমার আল্লাহ তো বলেছেন, আমার বান্দারা পাপ করবে, গুনাহ করবে, আমার কাছে যদি একবার ক্ষমা চাই, যে অবস্থায় যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় আমার কাছে যদি হাত তুলে একবার তওবা করে, আমি মাফ করে দেব। আসুন প্রিয় ভাই, আমরা আল্লাহর পথে ফিরে আসি। রমজান মাস পেয়েছি, রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করি, বেশি 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 ইফতারি করাই। একজনকে আমি ইফতারি করাই, প্রতিদিন একজন করে ইফতারি করাই। আসুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো এই রমজানে আমরা নিষ্পাপ হয়ে যাব। আসুন, মহান রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে এখনই খাস দিলে তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তাওফিকা ইল্লা বিল্লাহ। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।